তোমরা যারা ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতার অধ্যায়টা করতে যারা বই পাও তারা লাগি ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতার এই সূত্রগুলো, এই যে সূত্রগুলো যেগুলো কোণের মান এবং এই যে কিছু সূত্র ত্রিকোণমিতিক অনুপাত লিখে দিন, এগুলো তোমার দরকার আছে। যেমন ত্রিকোণমিতিক অনুপাত আছে সাইন থিটা, তারপরে আছে কস থিটা, টেন থিটা, কট থিটা, তারপরে সেক থিটা, তারপরে আছে কোসেক থিটা। এই ছয়টা অনুপাতর লাগে যে ছয়টা সূত্র লাগবে, দেখো এগুলার অনুপাতিক সূত্রগুলা কিতা। যেমন আমরা যেন তিনটা ছন্দ লেখা আছে, সাগরে লবণতি, কবরে ভূমিয়তি, ঠেং লম্বাবুত। সাগরে দ্বারা সাইন বুঝবায়, লবণ দ্বারা লম্ব দ্বারা অতি বুঝবে। যেমন সাইন থিটা সাগরে লবণতি, সাইন থিটা হইতে সাগরে লবণতি, তাহলে সাইন থিটা সমান ওই যে লবণ অতি, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন থিটা। তাহলে কস থিটা যদি হয় তাহলে কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা সমান কবরে ভূমি বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। টেন থিটা সমান ওই যে টেং লম্বাবুত, তাহলে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা সমান হইতে পারে লম্ব বাই ভূমি। এখন আমরা তো ছন্দ তিনটা বিদায়, তিনটার বা করছি সাইন কস টেন, বাকি রয়েছে কট সেক কোসেক। বাকিগুলা কিলা বা করবাই দেখো, এই যে টেনের বিপরীত কট, টেন থিটার বিপরীত দিছে কি কট থিটা, তারপরে হচ্ছে কি কস থিটার বিপরীত দিছে সেক থিটা, তারপরে আছে সাইন থিটার বিপরীত কোসেক থিটা। তাইলে বিপরীত মানে শুধু উল্টে লেখতে হয়। দেখো কট থিটা কার বিপরীত, টেন থিটার বিপরীত। টেন থিটার সূত্র কিতা, লম্ব বাই ভূমি, তাহলে কট থিটার সূত্র কিতা, ভূমি বাই লম্ব, শুধু উল্টাইতে আর কিছু নাই, ভূমি বাই লম্ব। ওকে, এখন সেক থিটা, সেক কার বিপরীত, কোসের বিপরীত। কোসের সূত্র কি, কবরে ভূমি বাই অতিভুজ, তাইলে কোসের বিপরীত যেহেতু সেক, সেক থিটা সমান অতিভুজ, উপরে যাইব কি অতিভুজ বাই ভূমি। ওকে, এখন হচ্ছে কোসেক থিটা কার বিপরীত, সাইনের বিপরীত কোসেক, তাহলে সাইন থিটা সমান সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ। এখন কোসেক থিটা হইব কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এখন এই যে সাইন অনুপাতিক সূত্রগুলো জানলা। এখন দেখো কোণের মানগুলো লাগবে, এগুলো অঙ্ক করতে গেলে কোণের মান লাগবে। এখন সাইন কস টেন কস সেক কোসেক, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলার মানগুলো বা করতাম। তো আমরা যদি শুধুমাত্র সাইনের মানগুলো মুখস্থ রাখতাম পারি, সাইনের মান মুখস্থ করতে পারি, বাকি সব তিন মুখস্থ করা যাবে। কিলা দেখো, আমি সাইন থিটার মান, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0 আমার মুখস্থ, আমার তো সব মুখস্থ। তোমরা যে কৌশলে পড়তে পারো, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, সাইন 60 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2, আর সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান 1। আমরা যদি শুধুমাত্র সাইন থিটার মান জানি আর বাকি সব তিন পারবো, কিলা বা করতাম দেখো, আবার কইলাম সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2 এবং 90 ডিগ্রির মান 1। এখন সাইন পারলে cos পারমু, tan পারমু, কিলা পারমু, ওই দেখো সাইনের মান বা করছি, এখন cos থিটার মান বা করতাম। cos থিটার মান বা করতে সাইনের যে মান পাইছে ওগুলার উল্টাইয়া ওগুলার বিপরীত দিক থেকে আইমু। এবারে গেছি মনে করো টাইম সাইডে গেছে, এখন বাম সাইড থেকে আইমু। যেমন cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি শেষবারে শেষে, সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয় তে cos 0 ডিগ্রির মান 1। তারপরে cos এর পরে এসে cos 30 ডিগ্রি বা করতাম, তো সাইন 90 ডিগ্রি পরে সাইন 60 ডিগ্রি। এখন সাইন 30 ডিগ্রির মান কত হইব, সাইন 60 ডিগ্রির মান সমান, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাইলে cos 30 ডিগ্রির মান √3/2। এরপরে হইছে কি তোমার হইছে কি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান
60 ডিগ্রির পরে যদি বাম সাইডে যাই তখন 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রি মাঝখানো, এর কারণে মাঝখানো করার কারণে cos 45 ডিগ্রি আর sin 45 ডিগ্রির মান একই সমান বাড়াইব, তাহলে sin 45 ডিগ্রির মান 1/√2, তার মানে cos 45 ডিগ্রির মান 1/√2। ওকে, এখন sin আর cos জানলে আমরা tan বার করতে পারবো। আমরা ওখানে আরো রয়েছে cos, cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান আর sin 45 এর পরে বাম দিকে যদি আই তখন 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ, তাইলে cos 60 ডিগ্রির মানও হাফ। তারপরে হচ্ছে কি cos 90 ডিগ্রি একবারে শেষেরটা, তাইলে sin এর একবারে শুরুরটা কত 0 ডিগ্রি, তাইলে sin 0 ডিগ্রির মান 0, তাইলে cos 90 ডিগ্রির মান 0। এখন কইছি যে আমরা যদি sin থিটা আর cos থিটা জানি tan থিটা পাইব, তো sin থিটা আর cos থিটা জানলে এখন মনে করো আমি tan 0 ডিগ্রির মান জানতাম, তখন আমি sin 0 ডিগ্রি এবং cos 0 ডিগ্রি sin tan থিটা আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই sin থিটা বাই cos থিটা। তো tan থিটার যদি মান বার করতে হয় sin থিটা আর cos থিটার যদি মান জানি আমরা tan থিটা বার করতে পারব। এখন দেখো যেমন tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রির মান কিলা বাখন sin 0 ডিগ্রির মান, sin 0 ডিগ্রির মান 0, আমরা জানি sin 0 ডিগ্রির মান 0 এবং cos 0 ডিগ্রির মান 1। 0 রে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তোর কত 0, তাইলে tan 0 ডিগ্রির মান 0। তারপরে আছে কি তোমার tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান যখন বাখন tan 30 ডিগ্রি দিমু, tan 30 ডিগ্রি হচ্ছে কি sin 30 ডিগ্রি বা cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হাফ ভাগ cos 30 ডিগ্রির মান √3/2, তাহলে ভাগ থাকলে আমরা যখন গুণ দিমু, গুণ করলে উল্টে বসাইমু, মানটারে বিপরীত করে বসাইমু, যেমন √3/2 রে লেখামু 2/√3, যেহেতু cos 30 ডিগ্রির মান √3/2 আর উল্টে লিখলে 2/√3। এখন দেখো উপরে 2 নিচে 2 যখন কাটবে 1 আর উপরে রয়েছে 1 আর নিচে √3, তাইলে tan 30 ডিগ্রির মান 1/√3। যদি কেউ মুখস্থ না করতে পারো তো ওইরকম বসাইতে হয়, আর মুখস্থ করে দিলে তো আর ভালো। tan 30 ডিগ্রির পরে হচ্ছে তোমার tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি বা করতে হইলে sin 45 ডিগ্রি বা cos 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি মান 1/√2 ভাগ না দিয়ে গুণ দিলাম, এখন cos 45 ডিগ্রি মান 1/√2, যেহেতু গুণ দিছি ভাগের পরিবর্তে, তাইলে উল্টায় বসাই দিই, উপরে যাবে কি √2 নিচে 1 দেওয়া লাগে না, শুধু √2 দিলাম। এখন √2 হাটা গেল কি রয়েছে কত শুধুমাত্র 1, তাইলে tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রি পাইলাম। এখন হচ্ছে কি tan 60 ডিগ্রির মান, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, মানে sin 60 ডিগ্রির মান কত √3/2 sin 60 ডিগ্রি। এখন sin থিটা বাই cos থিটা মানে ভাগ দিয়ে cos থিটা, ভগ্নাংশ ভাগ না দিয়ে গুণ দিলাম, গুণ দিলে এখন cos থিটার যে মান এটা উল্টে বসিয়ে দিব, cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফ মানে 1/2 রে যখন উপরে উল্টাইয়া যখন বসাই উপরে 2 না নিচে 1 দেওয়া লাগে না, এখন 2 হারিলাম, নিচে উপরে রয়েছে √3 নিচে 1 দেওয়া লাগে না, শুধু √3, তাইলে tan 60 ডিগ্রির মান √3। এবং tan 60 ডিগ্রির পরে পাইলাম তোমরা sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান দেখো, সরি tan 90 ডিগ্রির মান দেখো, তাহলে sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান 1 আর cos 90 ডিগ্রির মান 0। 0 কে যে কোনো সংখ্যাকে যদি কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা হয় তার মান হচ্ছে অসংজ্ঞায়িত, যদি 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে তার মান অসংজ্ঞায়িত, তাহলে আমরা এখানে লিখলাম tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন sin cos tan যদি জানি, আমরা cot sec cosec সব tan বার করতে পারবো। কিলা বার করতাম দেখো, আমরা জানি sin এর বিপরীত cosec আর cos এর বিপরীত sec আর tan এর বিপরীত cot, তাহলে আমরা যখন tan এর পরে cot বার করতাম, cot বার করতে হলে tan এর বিপরীত করে দেব, tan এর উল্টাই দেব। এখন দেখো tan এর বিপরীত tan হইছে কি তোমার cot বার করতে হলে tan কত বার হইছে, tan 0 ডিগ্রির মান আছে 0, tan 0 ডিগ্রির মান 0, তাহলে cot 0 ডিগ্রির মান কত হইব, মানে 0 নিচে মনে 1 আছে, যখন 1 দিলাম তখন এটা রেখে দাও, এখন উল্টাই দিব, যেহেতু tan এর বিপরীত cot বা করতে হইলে tan এর বিপরীত করতে হইব, উল্টাই দিব, তখন উপরে 1 আর নিচে 0। এখন নিচে যদি 0 থাকে, কোন সংখ্যা 0 মানে 0 দিয়ে ভাগ করা, 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত, এর কারণে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত। আচ্ছা, এখন কটার পরে 0 ডিগ্রি, কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি ব্যবহার দিলে কট কার বিপরীত? tan এর বিপরীত। তাহলে tan 30 ডিগ্রির মান কত? 1/tan 30 ডিগ্রির মান 1/√3। এখন উপরে যদি পাল্টাই আমরা পরিবর্তন করি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, উপরেরটা যখন নিচে দেব আর নিচেরটা যখন উপরে দেব তখন √3 উপরে আর নিচে 1, তখন √3 আর নিচে 1, নিচে 1 দেওয়া লাগে না, বিদায় শুধু √3। তাহলে cot 30 ডিগ্রির মান √3 এবং কটের পরে এখন cot 45 ডিগ্রি। cot 45 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি মান 1, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 টা 1 দিবা করলে তো 1, তার মানে cot 45 ডিগ্রির মান 1, উল্টাইলেও সেম 1 থাকবো। cot 45 ডিগ্রি পরে এলাম cot 60 ডিগ্রি। cot 60 ডিগ্রি ব্যবহার করলে যেহেতু tan এর বিপরীত cot, আমি tan এর মান জানি কত? √3। tan এর মান tan 60 ডিগ্রির মান বার হইছে √3, তাহলে cot 60 ডিগ্রির মান কত হইব? √3 এর নিচে মনে মনে 1 আছে, cot তারে উল্টাইতে হইব, উল্টাইলে উপরে যাইব কি 1 আর নিচে কত? √3, তাহলে cot 60 ডিগ্রির মান 1/√3। আর সেম ভাবে এখন অসংজ্ঞায়িত হইছে মানে ইনো যে কোনো সংখ্যারে 0 দিয়া ভাগ করা হইছে। এখন এটারে যদি পরিবর্তন করি, নিচে যাইব কি কত? 1 যাইব নিচে আর উপরে যাইব কি 0। যে কোনো সংখ্যারে 1 দিয়া 0 রে 1 দিয়া ভাগ করার মানে হইছে কি? এর মান হইছে কি 0। কতটুকু? ওকে, এখন তারপরে আমরা সেকও যাই। সেক খার বিপরীত cos-এর বিপরীত। cos কত আছে? 1, সেকও 1। তারপরে cos ওই যে তোমার 30 ডিগ্রি মান √3/2, এটা হইব কি 2/√3। আমি আর বুঝাইলাম না, এখন তো এখন আর নিয়মে তোমরা তো বুঝাইলাম না। এখন হইছে কি 1/√3, তাহলে 1/√2, তাহলে √2/1, নিচে 1 দেওয়া লাগে না, মানে শুধু √2। এখন দেখো sec 60 ডিগ্রি মান আছে কি তোমার? cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে sec 60 ডিগ্রি মান হাফ মানে 2 উপরে উঠবা, নিচে 1, নিচে 1 দেওয়া লাগে না, শুধু 2। তারপরে তোমার cos 0 ডিগ্রি, এটার মান হইছে কি cos 90 ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান cos 90 ডিগ্রি মান যদি 0 হয়, এর নিচে মনে মনে 1 আছে, উল্টাইলে 1 আর নিচে কত? 0, নিচে 0 মানে অসংজ্ঞায়িত। এটা হইব কি? অসংজ্ঞায়িত। আচ্ছা, তারপরে তোমার cos-এর পরে sec, sec-এর পরে cosec। cosec কার বিপরীত? sin-এর বিপরীত। cosec sin-এর বিপরীত। এখন sin 0 ডিগ্রির মান 0, তাহলে cosec 0 ডিগ্রির মান কত? sin 0 ডিগ্রির মান 0 মানে উপরে 0 নিচে 1, এখন ওটারে উল্টাইলে 1 আর 0, এটা হলো অসংজ্ঞায়িত। এবং cosec 30 ডিগ্রি ব্যবহার করলে sin 30 ডিগ্রি উল্টাই, sin 30 1/2 আছে, এখন 2 হয়ে যাব। 2 মানে উপরে 2 আর নিচে 1, নিচে 1 দেওয়া লাগে না, বিদায় 2। cosec এর পরে আইলাম cosec 30 ডিগ্রির পরে cosec 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি 1/√2, তাহলে cosec 45 ডিগ্রির মান শুধু √2/1, নিচে 1 দেওয়া লাগে না, শুধু √2। এখন হইছে কি তোমার cosec 60 ডিগ্রি ব্যবহার করলে আমি sin 60 ডিগ্রির মান কত? √3/2। sin 60 ডিগ্রি উল্টাইলে বিপরীত মানে উল্টানে, উল্টাইলে কত? 2/√3। আর এখন হইছে কি তোমার 2/√3, তারপরে sin 90 ডিগ্রির মান 1, তাইলে cosec 90 ডিগ্রির মান 1। অতটুকু কোণের মান এবং ত্রিকোণমিতিক কিছু সূত্র জানছি। এখন দেখো আমরা যেহেতু দূরত্ব উচ্চতা পড়লাম, দূরত্ব উচ্চতা সমকোণী ত্রিভুজের সাহায্য করা হয়। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের বাহুগুলা চিনা লাগে, যদি বাহু চিনতে না পারো তাহলে দূরত্ব উচ্চতা আমরা লাগে কঠিন হইব, আর বাহুগুলা চিনতে পারলে সহজ হইব। দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো কোনটা সমকোণী? এটা সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের হয় যদি ভূমি কোনটা তুমি সবাই কইবা যে ভূমি, আর এটা অতিভুজ, আর হইবা এটা লম্ব। কিন্তু এটা ভূমি না হইতে পারে আর এটা লম্ব না হইতে পারে,
কারণ আছে, কারণ হচ্ছে কি ভূমি হয়েছে কি তোমার ভূমির নাম হয়েছে কি কোন সংলগ্ন বাহু। ভূমি কারে কইবাই যে কোন সংলগ্ন বাহুর নাম হয়েছে কি ভূমি। আর লম্ব কোণের ঠিক বিপরীত দিকে যেটা থাকে এটা কই বিপরীত বাহু হওয়া যায়, লম্ব হওয়া যায়। কোণের ঠিক বিপরীত দিকে যেটা থাকে এটা লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু। আর ভূমির কিটা হওয়া যায়, ভূমির আর হওয়া যায় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ওকে। আর সমকোণের ঠিক বিপরীত দিকে, সমকোণের ঠিক বিপরীত দিকে যেটা দেখে এটার নাম অতিভুজ। আর কোণের বিপরীত দিকে যে কোণের যে নির্দিষ্ট কোণের মাধ্যমে তুমি মানটা বার করবে ওই কোণের বিপরীত দিকে যেটা দাও এটা বিপরীত বাহু বা লম্ব। আর কোণের সাথে যে বাহুটা দাও এটা হয় সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু রে হয় ভূমি হয়। ওকে। এখন না দেখা গেলে অসুবিধা নাই। এখন দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, যেমন সমকোণী ত্রিভুজ। একটা নাম দিলাম এ বি সি। এখন কোণ দিলাম বিকোণ, বিকোণের জায়গাতে বিকোণের হইলাম থিটা কোণ, থিটা কোণ। এখন থিটা কোণের ক্ষেত্রে বাহুগুলো চিহ্নিত করো, বাহুগুলো চিহ্নিত করো। আমরা এই থিটা কোণের ক্ষেত্রে বাহুগুলো চিহ্নিত করো মানে থিটা কোণের সাপেক্ষে কোন বাহুর নাম কি তা ওগুলা চিহ্নিত করতাম। তো প্রথমত আমরা সমকোণ চিহ্নিত করতে হইব। সমকোণ দেখো এই কোণটা হচ্ছে কি সমকোণ, একটা বাহুর উপরে যদি আরেকটা বাহু লম্ব বরাবর থাকে তাহলে সমকোণ, তাহলে এই কোণটা সমকোণ। সমকোণের পরে আমরা অতিভুজ চিহ্নিত করতে হইব। অতিভুজ হচ্ছে সমকোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা থাকবে ওইটার নাম অতিভুজ। তাহলে এখন সমকোণের বিপরীত দিকে কে আছে বিসি, তাহলে থিটা কোণের ক্ষেত্রে থিটা কোণের ক্ষেত্রে সমকোণের ঠিক বিপরীত দিকে যেটা ওইটার নাম অতিভুজ, তাহলে অতিভুজ, অতিভুজ বিসি। ওকে। এখন আইলাম ভূমি কোণটা এবং লম্ব কোণটা। এখন দেখো কোণ দেওয়া আছে থিটা কোণ, ভূমি হচ্ছে কোণ সংলগ্ন বাহু। কোণ সংলগ্ন বাহু দেখো থিটা কোণের সাথে দুইটা বাহু আছে, একটা বিসি আর একটা এবি। এখন বিসিটা তো অতিভুজ গেছে কি, দেখো অতিভুজ বিসি অতিভুজ গেছে কি, বাকি রয়েছে থিটা কোণের সাথে যে দুইটা বাহু একটা অতিভুজ, আর বাকি যেটা রয়েছে এটার নাম ভূমি। কারণ কোণ সংলগ্ন বাহুর নাম ভূমি, এর কারণে ভূমির আরেক নাম সন্নিহিত বাহু। ভূমি হচ্ছে এবি, এ বি। আবার হইলাম ভূমি কিলা চিন্তায়, ভূমি হয়েছে কি কোণ সংলগ্ন বাহু মানে কোণের সাথে যে বাহুটা আছে ওইটা। আচ্ছা, এখন হয়েছে কি ভূমির পরে হয়েছে কি তোমার লম্ব বা বিপরীত বাহু, লম্ব। এখন লম্ব চিন্তা গিলা, লম্ব হয়েছে কি কোণের ঠিক বিপরীত দিকে, যেমন থিটা কোণ দেওয়া আছে, থিটা কোণের ঠিক বিপরীত দিকে যে বাহুটা দেওয়া আছে তার নাম হয়েছে লম্ব। তাহলে থিটা কোণের বিপরীত বাহু এসি, তার মানে লম্ব হয়েছে এসি, লম্ব এসি। এরকম ভাবে আমরা ত্রিভুজের বাহুগুলা চিনতে পারবো। এখন আমরা একটা অঙ্ক সমাধান করি, যেমন দূরত্ব উচ্চতা একটা ত্রিভুজ এ বি সি, 30 ডিগ্রি উপর টার্ন করে নাই, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। এখন মনে করো বিসি বাহুর মান দেওয়া আছে, বিসি বাহুর মান দেওয়া আছে মনে করো 15 মিটার। এখন আমারে প্রশ্ন করতে পারে যে এবি বাহু এবং এসি বাহুর মান নির্ণয় করো। তে দেখো খেয়াল করো, প্রশ্ন করব এবি ও এসি নির্ণয় করো, আমরা এবি নির্ণয় করতাম। এই যে 30 ডিগ্রি কোণের ঠিক বিপরীত দিকে আছে এবি, তাহলে এবিটা কি তার লম্ব না ভূমি হোসাই লম্ব। 30 ডিগ্রি কোণের ঠিক বিপরীত দিকে যেটা থাকে এটারে লম্ব বা বিপরীত বাহু হয়। তার মানে এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ বি সি এ দেওয়া আছে। দেখো কোণের সাথে দেখো 30 ডিগ্রি কোণের সাথে একটা বাহুর মান দেওয়া আছে। তো আমরা জানি অতিভুজ কোণের সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজ, ওই বাহুটা হচ্ছে কি অতিভুজ। আর কোণের একবারে কোণ সংলগ্ন বাহু যেটা বিসি,
বিসি কোণের সাথে এটা হচ্ছে কি 15 মিটার যে দেওয়া আছে, বিসিটা হচ্ছে কি ভূমি, কারণ কোণ সংলগ্ন বাহু ভূমি। লিখতে পারি যে ও ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বিসি সমান 15 মিটার, ভূমি বিসি। এবং বাহুরতাম যেটা দেখো আমরা প্রথমে এবি বাহুরতাম, এবি কোণের বিপরীত দিকে 30 ডিগ্রি কোণের ঠিক বিপরীত দিকে আছে, তার মানে এটা বিপরীত বাহু বা লম্ব। তাহলে লম্ব এবি, লম্ব এবি সমান জানি না আমরা। তাহলে এখন দেখো আমরা বাহুরতাম কিলা, ত্রিকোণমিতির সাহায্যে আমরা যদি একটা কোণ এবং একটা বাহু জানি, তো অপর যে কোনো বাহু বাহুরতাম পারবো। তাহলে এখন দেখো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা ভূমি জানি এবং বাহুরতাম হে লম্ব। আমরা প্রতি জানি টেং লম্বাবুত, টেং লম্বাবুত মানে টেং মানে টেন থিটা, আর লম্বাবুত মানে লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা সমান কিটা, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। ও দেখো আমি আবার বুঝাইলাম, যেমন আমরা বাহুরতাম যেটা এটা হচ্ছে কি লম্ব, আর যেটা দেওয়া আছে এটা ভূমি। লম্ব ভূমি কার সূত্র পরে, টেনের সূত্র, ওই যে টেন থিটা সমান লম্ব বাই ভূমি, বা টেন লম্বাবুত টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এর কারণে আমরা যেহেতু টেনের সূত্র হলে অঙ্কর সমাধানটা করতে পারবো। এখন আমরা যাই ত্রিভুজ এ বি সি এ টেন থিটা সমান, টেন থিটা, থিটা না দিয়ে আইনো, থিটা মানে সিকুন, টেন সিকুন, সিকুন রে লেখন গিলা এ সি বিকুন, কোন মাঝখানো থাকে, টেন সিকুন মানে এ সি বিকুন সমান লম্ব বাই ভূমি। এখন লম্ব হচ্ছে এ বি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি, তাহলে লম্বর জায়গা এ বি, আর ভূমি হে বি সি। এখন টেন সিকুনের মান কত ডিগ্রি, 30 ডিগ্রি, বা টেন সিকুন মানে টেন 30 ডিগ্রি, টেন 30 ডিগ্রি সমান খে এবি খে, এবি যেহেতু মান বাহুরতাম এবির জায়গাতে এবি রাখলাম, আর তারপরে খে বিসির জায়গাত মান আছে, বিসির মান 15 মিটার। এখন টেন 30 ডিগ্রির মান কত, আমরা জানি টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 30 ডিগ্রির মান 1/√3। আমরা টেন 30 ডিগ্রির মান যদি জানি, তাহলে তারপরে এবির জায়গাতে এবি লিখলাম, আর নিচে আছে 15, এখানে 15 লিখলাম, 15 মিটার। এখন দেখো দুইটা ভগ্নাংশ মাঝখানো সমান চিহ্ন আছে, দুইটা ভগ্নাংশ মাঝখানো সমান চিহ্ন আছে, আর ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের দুইটা মান দেওয়া আছে, দ্বিতীয় ভগ্নাংশের একটার মান আছে একটার মান নাই, তাহলে এবির মান বাহুরতাম, তখন আমরা আর গুণন করতাম। তো বাহুরতাম কার মান, এবির মান, যেহেতু এবির মান বাহুরতাম, এবিটারে বাম সাইডে রাখি আর বাকিগুলো ডান সাইডে নিয়ে বাম সাইডে রাখতে হইলে কোন আর গুণন করবো, এবির লগে গুণ করবো, কোনাকুনি গুণ, আর গুণন বাইদি গুণ। তাইলে এবি এর লগে √3 গুণ করলে কত হইল, √3 এবি সমান, আর গুণন করি 15 আর 15 মিটার। ওকে, এখন √3 এবি রে আমরা √3 এবি সমান 15 মিটার, বা এখন এবির মান বাহুরি, এবি সমান, এবির মান বাহুরতে হইলে দেখো √3 আর এবি গুণ আকারে আছে, আমরা যখন এবির মান বাহুরতে তখন √3 ইন্তনে খাদাইয়া দিতে হইব, তখন ইন হইছে √3 গুণ আকারে আছে, যদি ইন্তনে হরাইয়া দেই তখন কি হয়ে যাব, সমানের পরে গেলে ভাগ হয়ে যাব। তাইলে সমানের পরে 15 আছে, 15 আর √3 এখন আগে আছে গুণ, আর সমানের পরে গিয়ে দিব ভাগ √3, এটা ভাগ করবা 18.66 কত, 8.66। ওকে, তাহলে সমান 8.66। অতএব এবি সমান 8.66, এবি মান বার করছি। এখন রয়েছে এসি, তখন আমরা এসির মান কিলা বার করব, এসির মান দুই ভাবে বার করতে পারি, আমরা পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতি দিয়া। তো আমি ত্রিকোণমিতি দিয়া দেখাই যাব এসির মান বার করতাম। এসিটা কিটা, অতিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসিটা হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ, এবং দেওয়া আছে যে মানিটা কিটা দেওয়া আছে কোন বিসিটা ভূমি, কোন সংলগ্ন বাহু। তাহলে দেখো এখানে অতিভুজ বাহুরতাম, অতিভুজ এসি সমান আমরা জানি না, কিন্তু আর জানি বিসি ভূমি বিসি সমান জানি আমরা 15, এবং একটা কোণ দেওয়া আছে সিকুন মানে কোণ এ সি বি কোণ সমান দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, এখন ও কোণের ক্ষেত্রে দেখো আমরা
যেহেতু অতিভুজ বা করতাম দেওয়া আছে যেটা এটা কিটা ভূমি আর বা করতাম যেটা অতিভুজ ভূমি আর অতিভুজের মধ্যে কোন সূত্রের মধ্যে পড়ে দেখো এই ভূমি অতি কোথায় কবরে ভূমি অতি তাহলে cos θ সূত্রের মধ্যে পড়ছে তাহলে আমরা জানি cos θ সমান ত্রিভুজ এ বি সি এ cos θ সূত্র কি দা সূত্র লিখে দিলাম cos θ সমান কবরে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ ওকে এখন cos θ সমান ভূমি বাই অতিভুজ আমরা θ না আমরা কোণের মান সিকুন মানে কত 30 ডিগ্রি বা cos সিকুন মানে এ সি বিকুণ সমান ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ এসি বা cos সিকুনের মান 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে 30 ডিগ্রি ইকুয়াল বিসির মান 15 এবং এসির মান না এসির মান বার করতাম ওকে এখন cos 30 ডিগ্রির মান যদি শেষে জানো sin 60 ডিগ্রির মান কত √3/2 sin 60 ডিগ্রি আর cos 30 ডিগ্রি সমান তাহলে cos 30 ডিগ্রির মানও √3/2 সমান 15 আর এ সি ওকে এখন আবার গুণন করতাম আগের মতো ওই দেখো যেহেতু এসি বা করতাম আমরা এসিটা আগে আনি এসি আর √3 গুণ করলে আর গুণন করলে এসি আর √3 গুণ করলে √3 এসি ইকুয়াল 15 আর 2 গুণ করলে 15 2 গুণে 30 ওকে এখন আমরা এসি বা করতে এসির লগে √3 আছে √3 গুণ আকারে আছে এমনে সমানের আগে যদি গুণ থাকে সমানের পরে গেলে ভাগ হয়ে যাব তাইলে বা এসি সমান √3 দিলাম না এসি সমান 30 আছে আর যদি গুণ আছে এখন √3 দিব ভাগ 30 ভাগ √3 বা এসি সমান 17.32 অর্থাৎ আমরা এসির মান বার করে দিচ্ছি